তো বন্ধুগণ, আজ বলতে চলেছি প্রাচীন যুদ্ধাস্ত্রগুলির মধ্যে সবথেকে কমন যেটা ছিল তা হলো তলোয়ার। তাহলে দেখে নেওয়া যাক তলোয়ারের ইতিহাস কী বলে। খ্রিস্টপূর্ব প্রায় 3000 বছর আগে ব্রোঞ্জের তলোয়ার প্রথম তৈরি হয়। তারপর থেকে লোহা ও ইস্পাতের ব্যবহার হয়ে আসছে। কিছু তলোয়ারের বিভিন্নতাও দেখা যায়। ইতিহাসে হিন্দু ও মুসলিম উভয় পক্ষেই দক্ষ যোদ্ধারা ছিলেন, তবে তাদের তলোয়ারের পার্থক্য আসলে ধর্মের চেয়ে ভৌগোলিক অঞ্চল ও যুদ্ধ কৌশলের ফল। এরই মধ্যে কিছু অস্ত্র, যেমন শিখ ধর্মে খান্ডা একটি পবিত্র প্রতীক, যার ধরন সোজা, বেশ চওড়া আর দুই ধারযুক্ত। এছাড়া আরও আছে যেমন উরুমি, যেটা অত্যন্তই নমনীয়, চাবুকের মতো। উরুমি খুব দক্ষ যোদ্ধারাই ব্যবহার করতেন। আরেকটি অস্ত্রের নাম হলো শমশির। এটি তৈরি হয় পারস্য দেশে আর অশ্বারোহী যুদ্ধে মারাত্মক কার্যকর, কারণ এটি খুব বাঁকা আর বেশ সরু, তাই কাটার আঘাতে বেশ দক্ষ। তারপর আরব দেশে ব্যবহার হতো একটি অস্ত্র যার নাম সাইফ। এটা দ্রুত আঘাত করার জন্য বেশ উপযোগী, কারণ এটি হালকা। এরকমই মুঘল আমলে জনপ্রিয় ছিল একটি অস্ত্র যার নাম হলো তুলোয়ার, যেটা ভারতীয় তালোয়ার ও পারস্য শৈলীর মিশ্রণ আছে। এখনও পর্যন্ত আলোচিত অস্ত্রগুলিতে হিন্দু ও মুসলিম রাজাদের ব্যবহৃত অস্ত্রের উল্লেখ করা হলো। বিস্তারিত জানতে হলে কমেন্ট করুন, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে।